আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. عن عائشة رضي الله تعالى عنه قالت: كان رسول الله صلى الله عليه وسلم يذكر الله تعالى في كل أحيانه، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله. মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে চন্ডীগড় মাদারীপুরের আমির সালেকিন জনাব হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী সাহেব
দামাত বারাকাতুহুম আলিয়া। হযরতের শুভাগমন উপলক্ষে আজকের ওয়াজ ও নসিহতের মজলিসে আমাকেও আপনাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। আজকে এই এলান অনেকেই হয়তো শুনেছে, কিন্তু আল্লাহ পাক জান্নাতি মাজলিসে সকলকে বসার তৌফিক দেন না। আমাদের মধ্য থেকে অনেকে আছি অনেক ঝামেলা ত্যাগ করে, দুনিয়াবি অনেক জরুরি কাজ ত্যাগ করে এখানে এসেছি মাওলাই কারীমের সাথে একটু সম্পর্ক যোগানোর জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক করার জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মাওলাই কারীম দুনিয়ার ভিতরে যত ইবাদত দিয়েছেন সমস্ত ইবাদতের একটা সময় নির্ধারিত আছে, ওই ইবাদতের একটা পরিমাণ নির্ধারণ করা আছে। যেমন নামাজ প্রতিদিন কয় ওয়াক্ত? একসাথে না 5 ওয়াক্তে 5 বারে? তাহলে নামাজের ওয়াক্তের সংখ্যা হইল 5 ওয়াক্ত। সারা বছরে না প্রতিদিন? এই 5 ওয়াক্ত নামাজ একসাথে না 5 বারে? এবং প্রতি ওয়াক্ত নামাজের জন্য রাকাত সংখ্যাও নির্ধারণ করা আছে না নাই? আছে। যেমন ফজরের নামাজ কয় রাকাত? ফরজ 2 রাকাত, সুন্নত আগে 2 রাকাত। জোহরের 10 রাকাত, আগে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নত। ওয়াক্ত নির্ধারণ, ইবাদতের পরিমাণও নির্ধারণ। আসরের নামাজ 4 রাকাত, জোহরের সময় পড়লে হবে না আসরের সময়ই পড়তে হবে? 4 রাকাতে যদি কেউ 5 রাকাত পড়ে হবে? 6 রাকাত পড়লে হবে? 20 রাকাত পড়লে হবে না 4 রাকাতে? 4 রাকাত। মাগরিবের সালাতের সময় ফরজ কয় রাকাত? 3 রাকাত। সুন্নত কয় রাকাত? 2 রাকাত। মোট কত রাকাত হলো? 5 রাকাত। এই 5 রাকাত পড়ার সময় হইল সূর্যাস্তের পরে। এই নামাজটা যদি কেউ সূর্যাস্তের আগে পড়ে মাগরিবের সালাত হবে না। তাহলে সময়ও নির্ধারিত, ইবাদতের পরিমাণও নির্ধারিত। ইশারের নামাজের সালাত 9 রাকাত। প্রথমে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত, তারপরে 3 রাকাত বিতর। এই যে 9 রাকাত নামাজ, 9 রাকাতে যদি কেউ 15 রাকাত পড়ে নামাজ হবে না। 21 রাকাত পড়লে না, 25 রাকাত পড়লে হবে না। যদি ইশারের নামাজটা কেউ ফজরের সময় পড়ে ফেলায়, যে রাত্রে আমার ঘুম আসে, দিনের শুরুতেই পড়ে নেই, এটা ঝামেলা গেল, নামাজ হবে না? হবে না। তাহলে এমনিভাবে রমজান শরীফের রোজা 1 মাস রোজা। কয় মাস? 1 মাস। না 30টা রোজা? 30টা না 1 মাস? 1 মাস 29 দিনেও হতে পারে, 30 দিনেও হতে পারে। এই জন্য 12 মাসে কয় মাস রোজা? 1 মাস।
এই মাসটার নাম কি? রমজান মাস রেখে যদি মুহররম মাসে কেউ 30 রোজা রাখে, ফরজ রোজা হবে? রবিউল আউয়াল মাসে রাখলে হবে? রমজানের রোজা রমজান মাসেই 30টা রোজার জায়গায় যদি কেউ 35টা রাখে, ফরজ রোজা হবে? যদি কেউ 20টা রাখে, পুরো মাস রোজা রাখা হবে? এমনি ভাবে সমস্ত ইবাদতের সময় নির্ধারিত, ওই ইবাদতের পরিমাণও নির্ধারিত। শুধুমাত্র একটা ইবাদত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেই ইবাদতের জন্য আল্লাহ পাক কোনো সময় নির্বাচন বা নির্ধারণ করেন এবং ওই ইবাদতটার পরিমাণও আল্লাহ পাক সুনির্দিষ্ট করেননি। সুবহানাল্লাহ। সেই ইবাদতের নাম হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। সেই ইবাদত কি? আল্লাহ পাকের জিকির। খুব খেয়াল করে শুনবো। আল্লাহ পাকের জিকিরের জন্য আল্লাহ পাক কোনো সময় নির্ধারণ করেন নাই, আর জিকিরের সংখ্যাও আল্লাহ নির্ধারণ করেন নাই। এবার দেখেন, অন্যান্য ইবাদতের জন্য যেমন সময় নির্ধারণ করা আছে, ওই ইবাদতের পরিমাণ নির্ধারণ করা আছে, ঠিক ওই ইবাদতগুলোর জন্য সুবিধায় অসুবিধায় বিভিন্ন পরিস্থিতির কারণে আল্লাহ পাক ছাড়ও দিয়েছে। যেমন কেউ অসুস্থ, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, সে কেমনে নামাজ পড়বে? বসে। কেউ বসেও পড়তে পারে না, সে কিভাবে পড়বে? শুয়ে। তাহলে ইবাদতের সময় নির্ধারণ আছে, পরিমাণ নির্ধারণ আছে, আবার ইবাদতের জন্য বিভিন্ন অসুবিধায় ছাড়ও দেওয়া আছে। ঠিক কিনা? বুঝে আসছে কথাটা? রমজান শরীফের রোজা মাসও নির্ধারিত, রমজানের কতগুলি রাখবে সেই পরিমাণ নির্ধারিত, আবার অসুস্থ হইলে, সফরে গেলে ইত্যাদি কোনো ওজর থাকলে ওই রোজা একের পরিবর্তে পরবর্তীতে রাখার অপশন আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ছাড় আছে না নাই? আছে। কিন্তু জিকিরের জন্য কোনো সময় নির্ধারিত আছে? পরিমাণ নির্ধারিত আছে? তেমনিভাবে জিকিরের জন্য যেমন সময় নির্ধারিত নাই, পরিমাণ নির্ধারিত নাই, জিকিরের জন্য কোনো ওজর নাই। সুবহানাল্লাহ। নামাজ অসুস্থ, বসে পড়বে, দাঁড়িয়ে পড়বে, এখন পড়তে পারে নাই, পরে পড়বে। রোজা এখন রাখতে পারে নাই, পরে রাখবে। কিন্তু জিকির অসুস্থ, অসুস্থ ব্যক্তিও জিকির করবে, সুস্থ ব্যক্তিও জিকির করবে, দাঁড়ানো ব্যক্তিও জিকির করবে, সফরকারী মুসাফির সেও জিকির করবে, মুকিম ব্যক্তি সেও জিকির করবে, আকাশে উঠছে সেও জিকির করবে, জমিনে চলছে সেও জিকির করবে, নদী পথে ভ্রমণরত আছে সেও জিকির করবে, পাহাড়ের উপরে আছে সেও জিকির করবে, নিচুতে আছে সেও জিকির করবে, ঘরের কোনায় আছে সেও জিকির করবে, নারী জিকির করবে, পুরুষ জিকির করবে, সমস্ত শ্রেণীর মানুষ মাওলানা পাকের জিকির সর্বদা করতেই থাকবে, কোনো সীমা রেখা নাই। সুবহানাল্লাহ। এতক্ষণ তো আমার কথা আমি কইলাম, এবার মাওলাই কারীম তার জিকিরের ব্যাপারে কি বললেন শোনার দরকার আছে না? পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, ও ইমানদারেরা,
এটা হলো আদেশ। আমরা সবাই কার গোলাম? গোলামকে মালিক আদেশ করতে পারে কি পারে? গোলাম মালিকের অধীনে, মালিক যা ইচ্ছা তা আদেশ করতে পারে। আল্লাহ পাক আদেশ করলেন, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো, সুবহানাল্লাহ, আমি মাওলাই কারীমকে স্মরণ করো। এটা হলো আদেশ। এটা আল্লাহ পাকের কি আদেশ। এরপরে আল্লাহ পাক এই আদেশের সাথে আরেকটা শর্ত যোগ করছেন, যিকরান কাসীরা, সুবহানাল্লাহ। তোমরা যে আল্লাহ পাকের জিকির করবে, আমি আল্লাহকে স্মরণ করবে, এর পরিমাণটা কি? আল্লাহ বলেন যিকরান কাসীরা, নির্ধারিত কোনো পরিমাণ নাই, বেশি করে করতেই থাকো। তাহলে আমি যে একটু আগে বলেছিলাম আল্লাহ পাকের জিকিরের কোনো সীমা নাই, আমার কথা না মাওলাই কারীমের কথা? কার কথা? মাওলাই কারীম বলেন আমার জিকির বেশি করতে থাকো, বেশি করতে থাকো। জীবনে বাবাকে বাবা বলে কত ডাক দিলাম, জীবনে মাকে মা মা বলে কত ডাক দিলাম, বন্ধু বান্ধবকে কত রঙে ঢঙে ডাক দিলাম, চাচা জ্যাঠাকে কত ডাকলাম, মামাকে আদর করে কত ডাকলাম। মা যতবার সন্তান ডাক দেয় মা মা বলে, মা খুশি হয় না বেজার হয়? আব্বাকে যতবার আব্বু আব্বু বলে সন্তান ডাক দেয়, বাবায় বেজার হয় না খুশি হয়? মাওলাই কারীম বলে আমাকে ডাকার কোনো সীমা নাই, নির্ধারিত কোনো সময় নাই, আমি মাওলাই কারীমকে সব সময় তুমি ডাকতে থাকো, যত বেশি পারো তত বেশি ডাকতে থাকো। ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, যে যেমন স্তরের লোক হয় তার হুকুমের তত দাম হয়, তার হুকুমের মাপকাঠিটাও ওরকম হয়। যেমন একজন মেম্বারের হুকুম আর চেয়ারম্যানের হুকুম কি এক মাপের? দাম এক? একজন ইউনিয়ন চেয়ারম্যানের হুকুম আর পৌর চেয়ারম্যানের হুকুম কি একরকম হবে? পৌর মেয়রের হুকুম আর এমপি সাহেবের হুকুম, মন্ত্রী সাহেবের হুকুম কি একরকম হবে? সাধারণ মন্ত্রীদের হুকুম আর প্রধানমন্ত্রীর আইন এটা কি এক হবে? বলেন তো দেখি, আমার মাওলাই কারীম প্রধানমন্ত্রীর চেয়ে ছোট না বড়? শুধু বাংলাদেশের না, ইন্ডিয়ার মালিকের চেয়েও বড়, আমেরিকার প্রেসিডেন্টের চেয়েও বড়, চীনের প্রেসিডেন্টের চেয়েও, সৌদির প্রেসিডেন্টের চেয়েও, তামাম বিশ্বের সব প্রেসিডেন্টদেরকে যদি একত্রিত করা হয়, সবাই মিলে যা ক্ষমতা উচ্চতরতায় পৌঁছাবে, আল্লাহ বলে তাদের ক্ষমতা শেষ হইলে এরপর আমার একটুখানি শুরু হইবে। আমি মাওলাই কারীম একটুখানি, সেই মাওলাই কারীম আমাদেরকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার মুমিন বান্দা বান্দীরা, আমি মাওলাই কারীমের জিকির করো তোমরা বেশি, যত পারো তত। আল্লাহ পাকের হুকুম কত বড়, তিনি যত বড় তত। আল্লাহ পাকের বেশি বলাটা কত বেশি, আল্লাহ যেমন তেমন তার হুকুমের পাওয়ার অনুসারে বেশি। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীরে কোরআনের অন্য আয়াত দিয়ে তাফসীর করছেন। কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান
সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা এখানে বলেন, আল্লাহ যে জিকির বেশি বেশি করতে বললেন, এই বেশিটা কেমনে করবে? আল্লাহ এই আয়াতের মধ্যে বেশির একটা অবস্থা বর্ণনা করে দেন, কেমনে বেশি করবেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলে জ্ঞানী তো তারা, আল্লাযীনা ওই সকল লোকেরাই জ্ঞানী, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। মানুষের চলাফেরার হালত হয় তিনটা। কয়টা হালত হয়? তিনটা। একজন মানুষ হয়তো বসে থাকবে, না হয় দাঁড়ায় থাকবে, অন্যথায় শুয়ে থাকবে। বলেন, হয়তো দাঁড়ায় থাকবে, না হয় বসে থাকবে, না হয়। এই তিন অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থা আছে? তিন অবস্থার কোনো এক অবস্থায় সে থাকবে। আল্লাহ বলে, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। দাঁড়ায় আমি মাওলাই কারীমের জিকির করবে, বসা অবস্থায় আমি মাওলাই কারীমের জিকির করে, শোয়া অবস্থায় আমি মাওলাই কারীমের জিকির করে। এটাই হলো কাসীরা, বেশি জিকিরের অবস্থা। যেই বান্দা আমি মাওলাই কারীমের জন্য পাগল হয়ে যাবে, ওই পাগল বান্দা দাঁড়ানো অবস্থায় আমার কথা মনে করবে, শোয়া অবস্থায় আমার কথা মনে করবে, আর বসা অবস্থায় আমার কথা মনে করবে। যে অবস্থায় থাকুক না কেন, মোটে ভুলে না আমি মাওলাই কারীমকে রূহের মধ্যে এমনভাবে আটকাইয়া দিছে, কলবের মধ্যে এমনভাবে আটকাইছে, আমি মাওলাই কারীমকে আমার পাগল বান্দা কোনো অবস্থায় ভুলে না। ও হাঁটে গাড়িতে আছে, তখন আমার জিকির করে আল্লাহ আল্লাহ। ও বসে বন্ধুদের সাথে আছে, তখনও মনে মনে আমার জিকির করে আল্লাহ আল্লাহ। ও যখন শুয়ে আছে, বিছানায় শুয়ে গিয়েছে, তখন আমি মাওলাই কারীমের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলাই কারীমের জিকিরের কোনো সীমা আছে? কোনো নির্ধারিত টাইম আছে? নাই। এবার বলবেন, হুজুর পীর বুজুর্গানে দিন না তো সকাল সন্ধ্যা জিকির করতে বলে, আপনি বললেন নির্ধারিত কোনো টাইম নাই। হুজুররা তো আমাকে সকাল সন্ধ্যা জিকির করতে বলে, বলে কি বলে না? আমাদের সবক আছে না? সকাল সন্ধ্যা জিকিরের সবক আছে না? নাই। পীর সাহেবরা সবক দিয়ে থাকেন, সমস্ত হক্কানি পীর সাহেবরা সবক দিয়ে থাকেন। আল্লাহ তো কোরআনে বলেছে, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকালে আর সন্ধ্যায় মাওলা পাকের তাসবিহ জপো। সুবহানাল্লাহ। তাহলে পীর সাহেব সবক দিলেন, এটা তার মন গড়া না কোরআনে আছে? কোরআনে আছে। হ্যাঁ, কোরআনই চিকিৎসা দিয়ে দিল। পীর সাহেব আপনাকে কোরআনের চিকিৎসা দিয়ে দিল, এই চিকিৎসা আপনি নিতে থাকবেন। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। কোরআন মুমিনদের অন্তরের জন্য শিফা, চিকিৎসা। সুবহানাল্লাহ। আপনি সকাল সন্ধ্যা জিকির করব, আর আল্লাহ পাক আপনার আমার সিনাকে পরিষ্কার বানায় দিবে। সুবহানাল্লাহ। চিকিৎসা, শিফাউল লিমা ফিস সুদূর। কোরআন মুমিনদের অন্তরের জন্য শিফা, চিকিৎসা। আল্লাহ কবুল করেন বলে আমিন। প্রিয় ভাইরা আমার, এই মাওলাই পাকের জিকির করব তো ইনশাআল্লাহ, সকলে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন বলে আমিন। এবার আসুন, আমরা শুধু আল্লাহ পাককে স্মরণ করব, আল্লাহর জিকির করব, একলা একলা আজীবন খালি একতরফা ডাকাডাকি করব, এটা হয় নাকি? এটা ভালোবাসার পরিচয়? ভালোবাসা কি একতরফা হয় না দুই তরফা লাগে?
একজনে আজীবন একজনের ভালোবাসতেই পারে, এই ভালোবাসার কি রেজাল্ট আছে? কিন্তু দুজন দুজনকে যখন ভালোবাসে তখন না মজা, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা আমাকে ডাকবে, বান্দা আমাকে ডাকবে, আমিও বান্দাকে তাহলে স্মরণ করব। একতরফা ভালোবাসা আমি আল্লাহ করি না, একতরফা ভালোবাসা আমি করি না। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলে তুমি আমার জিকির করবা, আমার স্মরণ করো, আমি মাওলাই কারীম তোমার স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম, কোরআনের বায়দা কইলাম না, কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে। একতরফা ভালোবাসা আল্লাহ করে না। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। হাদিসের মধ্যে আসছে বান্দা যদি একা একই স্মরণ করে, আল্লাহ বলে আমি তাকে একা একই স্মরণ করি। আস্তে করে আল্লাহ আমাকে স্মরণ করে, এই জিনিসটা ভালো লাগলো না? মনে হয় মজা লাগলো না? যদি এখন খবর দিতাম মেয়র সাহেব পৌরসভা শুনে এলাম আপনার কথা খুব প্রশংসা করছে, হাই রে হাই, নকশা উড়াই এত বড় হইতো, হ্যাঁ উল্টো কইতো না, মেয়ের সাথে আমার সরকারের দিক খাতি, যার হেল লাগে আমার অভ্যন্তরীণ খাতিন আছে, বিভিন্ন অনেক অন্তরঙ্গ, তোমরা তো জানো না সব, মেয়ে সাধারণ দাও কি হয়েছে দেখাই না পাওয়ার খাতি গেছে। কথা ঠিক ঠিক। আর যদি কোনো মতে শুনতো যে কোনো মন্ত্রী এর ব্যাপারে আলোচনা করছে, কোথায় নেই, মানে হাত ফেলি করতো। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা আমাকে স্মরণ করে, আমিও বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। বান্দা একা একা আমাকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও একা একা স্মরণ করি। সুবহানাল্লাহ। বান্দায় যখন কোন মজলিসে স্মরণ করে, আমি আল্লাহ এর চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। আমরা এখন আল্লাহ তাআলাকে একলা একলা স্মরণ করি না, মজলিসে স্মরণ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়ে উত্তম মজলিসে আমাদের ব্যাপারে আলোচনা করছে। রাসূলের কথা, এজন্য আল্লাহকে স্মরণ করব তো ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারলাম আল্লাহকে মজলিসেও ডাকা যায়, একা একাও ডাকা যায়। কথা বলে অনেকে কয় হুজুররা হালকা জিকির পাইছে কই? হালকা মানে জামাত, হালকা মানে কি? জামাত, একসাথে মানুষ হওয়া। হালকা জিকির মানে একসাথে জিকির করা, ঠিক কি না? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বলেন যদি কোনো বান্দা মজলিসে আমাকে স্মরণ করে, আমিও তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আমরা মজলিসে স্মরণ করি, এরা বলে এটা খুঁজে পায় না। কোন কথা বলে ওই জানো না? হাদিসের মধ্যে এসেছে নবী, আল্লাহ নবী বলতেছেন, নবীকে বলা হচ্ছে তোমরা মাঝে মাঝে জান্নাতের বাগান দিয়া হাঁটবা, জান্নাতের বাগান থেকে ফল খাইবা। জান্নাতের বাগান আবার কোনটা? দুনিয়ায় তো জান্নাতের কোনো বাগান নাই, এটা তো দুনিয়া। তখন রাসূল বললেন জান্নাতের বাগান হইল যেই সকল মজলিসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে হিলাকুল যিকর শব্দ আসছে। হিলাকুন, হিলাক এটা হলো আরবি শব্দ। এইটাকে উর্দুতে বা বাংলায় আমরা হালকা বলি। এটাকে উর্দুতে বা বাংলায় কি বলি? আমরা হালকা বলি। আরবিতে আসছে হিলাকুল যিকর, আমরা উর্দুতে বলি হালকা জিকির, ফার্সিতে বলি হালকা জিকির, বাংলা হলো জামাতবদ্ধ হয়ে জিকির। সুবহানাল্লাহ। কি কম এত বাজাবাজি শুরু হয়েছে মাওলা পাকের জিকির নিয়ে, কি জোরে জোরে ঢোল-তম্বুরা বাজাইতে আছে। যারা জিকিরের বিরোধিতা করে এরা কয়দিন নালিশ লইয়া থানায় গেছে যে এত জোরে জোরে গান হয় কেন, বন্ধ করেন। কথা বলেন। কিন্তু মাওলা পাকের জিকির মসজিদে একসাথে করবো কাহে, শরীরে আগুন জ্বালাইয়া দিছে।
বিষয় হলো মাওলা পাকের বান্দারা মাওলাই কারিমের নাম নিবে না, নিবে কার নাম? এটা চুপ করে এটা বলতো দেই। বাপের সন্তান বাপের বাপ ডাকবো না, তোমারে ডাকবো? হ্যাঁ, কারে ডাকবো? কারে? হ্যাঁ, আরে আর যদি বাপের পরিচয় না থাকে তাহলে এটা কেমন সন্তান? তো মাওলা পাকের নাম মাওলা পাকের বান্দাই নিবি না, নিবে কে? আর একজনে নিব? হরিচরণে নিব? মাওলা পাকের বান্দা ইমানদার নিব। আর যার মাওলা পাকের পরিচয় নাই ও তো জারস মানুষ, ও তো ইমানদারের খাতাই নাই। এটা কেমন কথা? মাওলা পাকের বান্দা হয়ে মাওলা পাকের পরিচয় যার কাছে না থাকে, যে মাওলাই কারিমকে একা বা মজলিসে ডাকতে লজ্জা পায়, বরং যে ডাকে তার আরো বিরোধিতা করে, তাকে বন্ধ করার চেষ্টা করে, এটা কি করে মাওলাই কারিমের বান্দা হতে পারে? এ কেমন কথা? আল্লাহ মাফ করে দিন। রাগ করতেছেন আপনারা? সকলকে আল্লাহ কবুল করেন। বলতেছিলাম আল্লাহ পাক যদি আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করে, তাহলে আল্লাহ পাকের সাথে আর বান্দার সাথে ভালোবাসাটা কি একতরফা না দুই দিক থেকে? কোরআনের সূরা ফাতিহার মধ্যে মাওলাই কারীম বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের তাফসীরের মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ বলেন যখন বান্দা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পাঠ করে, সাথে সাথে মাওলাই কারীম জবাব দিয়ে দেয়। আল্লাহ পাক জবাব দেয়, বান্দা এতক্ষণ তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আমার প্রশংসা করছো, আর রহমানির রহিম বলে আমার প্রশংসা করছো, মালিক ইয়াউমিদ্দিন বলে আমার প্রশংসা করেছো। বান্দারে এবার তুমি আমার কাছে সাহায্য চাও আর আমারই ইবাদত করো, স্বীকার করে নিলা। এবার আল্লাহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তখন বলতে থাকে বান্দা এইবার আমি আর তোমার মাঝে সম্পর্ক, মাঝখানে কোনো আর পর্দা নাই। তুমি যা আমার কাছে চাইবা আমি সব দিয়ে দেব। কি লাগবে বান্দা বলো, মন খুলে খুলে আমার কাছে বলো। এবার তোমার মাঝে আমার মাঝে সম্পর্ক, আর কোনো বাধা বিঘ্ন নেই। আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব দুঃখ বুঝিয়ে দিব, সব প্রয়োজন মিটিয়ে দিব। এই জন্য সকল সুখে দুঃখে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহর কাছে বলবো মাওলাই কারীম তোমার কাছে মাপ চাই, আমাকে মাফ করে নাও, কবুল করে নাও। আমিন। প্রিয় ভাইরা আমার, এবার আসুন আল্লাহ পাকের জিকির বেশি করা দরকার, কোরআনে পাইলাম, ঠিক কিনা? আল্লাহ পাককে যদি স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করে, পাইলাম কি পাইলাম? আল্লাহ পাককে একা একা স্মরণ করা যায়, মজলিসেও স্মরণ করা যায়, পাইলাম কি পাইলাম? যদি আমরা একা একা স্মরণ করি, আল্লাহ কেমনে স্মরণ করে? যদি আমরা মজলিসে স্মরণ করি, আল্লাহ কেমনে স্মরণ করে? এগুলো সব পাইলাম কি পাইলাম না? নিজেরা নিজেরা না, কোরআন হাদিস থেকে। এইবার আসুন জিকির করব যে আল্লাহর নাম ধইরা, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। প্রত্যেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের নাম ধরে ডাকতে থাকো, রবের নাম ধরে জিকির করো। ওয়াযকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামে জিকির করো। কার নামে জিকির করব? আমাদের রবের নাম কি? আরে খুল্লা বলেন কি না? রবের নাম কি?
সত্য করে কর, ভালো লাগে না? এই যে আল্লাহ বললেন ভালো লাগে কি লাগে না? সন্তান মায়ের ডাক দিলে কলিজাটা জুড়ে যায়, একটা ব্যথা পায়, উষ্টা পায়, ও মা। একটা মা কইয়া ডাক দেয়, মনে হয় ব্যথাটা ভালো হয়ে গেছে। সন্তান দুঃখে সুখে ওরে বাবা কইয়া ডাক দেয়, মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর মাওলাই কারিমের পাগল বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, কলিজা ঠান্ডা না হয়ে পারে না। পারে আল্লাহকে ডাক দেব তো ইনশাআল্লাহ। এবার কলিজা খুইলা একটা ডাক দেন তো আল্লাহ। اذكر اسم ربك وتبتل إليه تبتيلا আল্লাহ বলে আমার নাম ধরে ডাকতে হবে, আমার নামের জিকির করো, রবের নামের জিকির করো। এবার বলেন কেউ যদি রবের নামের জিকির করলে অখুশি হয়, তার কপালটা আসলে পড়ছে কি করে? দোয়া করি যাদের ভাগ্য মন্দ আল্লাহ তাদের ভাগ্য ফিরায় দেখা। যে সকল ভাইরা বোঝে না আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করেন। সহজ জিনিস কেন বুঝি না রে বাবা? কেন সহজ জিনিসটা বুঝতে চাই না? আল্লাহর বান্দা আল্লাহকে ডাকবে না, কাকে ডাকবে? মাওলাই কারিমের পাগল না আল্লাহকে ডাকবে না, কাকে ডাকবে? আল্লাহকেই তো ডাকবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান, তুমি আল্লাহ আল্লাহ ডাকছো, মনে করছো আমার আর মনে হয় কোনো নাম নাই। আমি আল্লাহ পাকের অনেকগুলি নাম আছে। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সুবহানাল্লাহ। লিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ বলে আমি মাওলাই কারিমের অনেকগুলি সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহর নামগুলি সুন্দর না অসুন্দর? আপনার আমি সুন্দর বললেও সুন্দর, না বললেও আল্লাহই ঘোষণা দিছে লিল্লাহিল আসমাউল হুসনা, আমার অনেকগুলি সুন্দর সুন্দর নাম আছে। সুবহানাল্লাহ। অনেকগুলি সুন্দর সুন্দর নাম আছে। সুবহানাল্লাহ। ফাদউহু বিহা, ওই নাম থেকে তোমার যখন যেটা পছন্দ হয় সেই নাম ধরে আমাকে ডাক দাও। ফাদউহু বিহা। যদি মনে চায় সত্তার বলে ডাক দিবা, যদি মনে চায় রহমান বলে ডাক দিবা, যদি মনে চায় গফফার বলে ডাক দিবা, যদি মনে চায় গফুর বলে ডাক দিবা। যেখানে ইচ্ছা সেখানে, রাতে ইচ্ছা রাতে, দিনে ইচ্ছা দিনে, সকালে ইচ্ছা সকালে, বিকালে ইচ্ছা বিকালে। আগে বলেছে আল্লাহর নাম নেওয়ার জন্য কোনো নির্ধারিত টাইম লাগে না। ডাকবো তো ইনশাআল্লাহ। সব নামে ডাকবো, যখন যেটা ভালো লাগে, যখন যেটা ভালো লাগে। হিসনা হাসিন কিতাবের মধ্যে এসেছে, বান্দা যখন নাকি আল্লাহকে ইয়া রহমান বলে ডাক দেয়, কি বলে? ইয়া রহমান। বলুন ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান। তিনবার যদি এমন কেউ ইয়া রহমান বলে আল্লাহ তাআলাকে ডাক দেয়, কয়বার? তিনবার যদি কেউ ইয়া রহমান বলে ডাক দেয়, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা স্পেশাল একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। ওই ফেরেশতা এসে বলতে থাকে, বান্দা তুমি রহমানকে ডাক দিয়েছো, ওই রহমানের বরকতে আল্লাহ তোমার জন্য আমাকে স্পেশাল নিযুক্ত করেছে। চাও বলো তুমি কেন ইয়া রহমানকে ডাক দিছো? তুমি রহমানকে কেন
একজন লোক বিপদে পড়েছে, ডাকাইতে ধরছে। এরপরে এই লোকটা ডাকাত আসছে, তারা এখন খুনো করে হলে তরবারি বাইর করছে। অমনিতে ডাক দিছে, ইয়া রহমান। কি ডাক দিছে? ইয়া রহমান, ইয়া রহমান। সাথে সাথে একটা আগুনের স্ফুলিঙ্গ বয়সা লোকটাকে ধূলিসাৎ করে দিছে। মুহূর্তে কিছুই বুঝলাম না। বান্দা তুমি ইয়া রহমান বলে ডাক দিছো, ওই ইয়া রহমান রহমানে তোমাকে সাহায্য করেছে। বান্দা গুনাহ করেছে, তুমি অনেক জটিল জটিল গুনাহ হয়ে গেছে, অনেক মানিজ্জত যাওয়ার মতো গুনার কাজ করে ফেলেছি। আমাদের গুনাহ আছে না? কত গুনাহ জীবনে। বান্দারে কত গুনাহ করেছি জীবনে, যদি মানুষে জানে তাহলে সালাম দিবে না, সমাজে বাস করতে দিবে না, মানুষে কেউ ইজ্জত দিবে না, কেউ আমার মাইয়া বিয়া করবে না, কেউ আমার ছেলের কাছে মেয়ে বিবাহ দিবে না, আমার কোনো সমাজে দাওয়াতও দিবে না, কোনো অনুষ্ঠানে আমাকে নেবে না, মসজিদে গেলে মানুষ আমার দিকে ঘৃণার চোখে তাকাবে। এমন কত জটিল জটিল অন্যায় অপরাধ করেছি। আল্লাহ পাকের একটা নাম হলো সাত্তার। কি নাম? বলেন সবাই, কি নাম? লিল্লাহিল আসমাউল হুসনা। ওই সুন্দর সুন্দর নামের মধ্যে থেকে এক নাম হলো সাত্তার। কি নাম? সাত্তার। সাত্তার অর্থ হলো গুনাহ গোপনকারী আল্লাহ। মানুষ মানুষের দোষ জানে, দোষ একটা জানলে আরো তিনটা খুঁজা খুঁজা বাইর করার চেষ্টা করে। ঠিক কিনা? আবার সবাই সবার কাছে রটাইয়া বেড়ায়, তিল হইলে তাল বানাইয়া ফেলায়। মাওলাই কারীম বলে, আমার নাম সাত্তার, আমি তোমার আজীবনের সব গোপনের গুনাহের খবর জানি, কিন্তু কারো কাছে আজ পর্যন্ত বলে দিই নাই। একটা গুনাহ প্রকাশ করি নাই, একটা গুনাহ আমি তোমার প্রকাশ করে দেই নাই। বান্দারে তুমি আমার সাত্তার নাম ধরে ডাক দাও, গোপনে চোখের পানি ছাড়ো আর বলো, ইয়া সাত্তার, আমার গোপনের গুনাহগুলি গোপনে মাফ করে দাও। কত গুনাহ করছি মাওলা, গোপনে মাফ করে আল্লাহ গোপনে মাফ করতে পারবে কি পারবে না? কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? হাশরের ময়দানে ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, মানুষ যখন ভালো ভালো কাজ করে, নেকের কাজ করে, এই নেকের কাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো পরিষ্কার করে দেয়। বান্দা হাশরের ময়দানে চোখের পানির বরকতে, মাওলাই কারীমের জিকিরের বরকতে, ইস্তিগফারের বরকতে, খাঁটি তাওবার বরকতে কাঁদতে কাঁদতে যদি কবরে যাইতে পারে, হাশরের ময়দানে আমলনামা আল্লাহ দেখায় দিবে। দেখবে আমলনামায় আমার দেখি কোনো গুনাহ নাই, সব দেখি নেকে ভরা। ও মাওলাই কারীম, আমি তো এত নেকের আমল করি নাই, আমি তো এত নেকের কাজ করি নাই, আমি দেখি কত অন্যায় করলাম, কত ফাহিশা কথা বলছি, ওই গুনাহের খবরগুলি আমার কই গেল? ওরে বান্দা, তুই তো জানো না, মাহফিলের কথা শুনলে তোর মাথা খারাপ হয়ে যাইতো, ঠিক থাকতে পারতি না। তুই সংসারের কাজ চালাইয়া মাহফিলে চলে যাইতে, আল্লাহ আমাদেরকে দেখতে যাইতি। জিকিরের কথা শুনলে তুই জিকিরের মজলিসে উপস্থিত হয়ে যাইতি। তালিমের মজলিসের কথা শুনলে তুই তালিম শোনার জন্য বসে পড়তি। ও বান্দা, এমন তোমার হাজারো ভালো ভালো কাজের বিনিময় আমি তোমার ছোটখাটো সব গুনাহগুলি পরিষ্কার করে দিয়েছি। সব গুনাহগুলি তুমি আমি মিটাইয়ে দিয়েছি। বান্দারে, আমাকে ডাকো, আমার সাথে কালেকশন লাগাও, আমি একতরফা ভালোবাসা
থেকে আল্লাহ তোমাকে স্মরণ করব, রাখবো তো ইনশাআল্লাহ। আমাদের পীর সাহেব হুজুরের শুরুতে লাগানো হয় আমিরে সালিকিন, আমিরে সালিকিনদের আমির। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ হযরতকে নেক হায়াত লম্বা করে দিক বলি আমিন। আমিরে সালিকিন কত বড় রাহবার আমাদের। সালিক বলা হয়, সালিক বলা হয় আত্মশুদ্ধির পথে পথিককে সালেক বলা হয়। আত্মশুদ্ধির পথে পথিককে সালেক বলা হয়। সুতরাং আমরা যারা আছি সবাই আত্মশুদ্ধির জন্য এসেছি, ঠিক কি না? এই আত্মশুদ্ধির পথের যিনি রাহবার আমির, তাকে আমিরে সালেকিন বলা হয়। সুবহানাল্লাহ। এবার বুঝছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলি আমিন। এবার সালেকিনদের জন্য দুইটা কাজ খুব জরুরি। কয়টা কাজ? দুইটা। কয়টা কাজ? দুইটা। মনে রাখবো তো ইনশাআল্লাহ। একটা হলো দাওয়ামে তোয়া। বলেন একটা কি? দাওয়ামে তোয়া, অর্থাৎ সব সময় ইবাদতে মশগুল থাকা। সুবহানাল্লাহ। এক নম্বর কি? সব সময় ইবাদতে মশগুল থাকা, নিজেকে সব সময় ইবাদতের মধ্যে রাখা। দ্বিতীয় নম্বর আরেকটা জরুরি কাজ সালিকিনদের জন্য, সেটা হলো ইজতিনাবে মাসিয়াত, অর্থাৎ সমস্ত গুনাহের কাজ পরিহার করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত গুনাহের কাজ পরিহার করা মানে ছেড়ে দেওয়া। তাহলে যারা আমরা সালেক হতে চাই, সালিকিনদের অন্তর্ভুক্ত হতে চাই, আমির সালিকিনের সহবত নিতে চাই, তাদের দুটা কাজ খুব জরুরি থাকবে। এক নম্বরে সব সময় ইবাদতে লাগিয়ে রাখা। বলুন এক নম্বরে কি? সবাই বলুন। সব সময় ইবাদত কি? বিড়ি খাওয়া, টিভি দেখা, চুরি করা, শেভ করা, মুজ বড় রাখা, দাড়ি খাটো করা, মেসওয়াক না করা, জিকির না করা, কোরআন না পড়া, হাদিস না শেখা, তর্ক করা, ঝগড়া করা, গাল দেওয়া, মন্দ করা, বউরে তালাক দিয়ে দেওয়া। কথা খেলে ঝগড়া লাগলেই বউরে 3 তালাক। ঝগড়া লাগলেই, এটা কি সালেকিনরা করবে? এটা কি আমাদের কাজ না শয়তানের কাজ? শয়তানের কাজ। সালেকিন সব সময় নিজেকে ইবাদতে রাখবে, চুরি করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। আশ্চর্য, অনেকে আমরা নিজেকে জাকিরিন দাবি করি, আবার সুদও খাই। একটু খাইয়ে আর কি, চলাও তো লাগবে। কোন কি কয়? এলেকে আবার অনেকে কিস্তিতে যায়। কিস্তিতে মিশু কেনে, এটা কিনে সেটা কিনে, হ্যাঁ, ঘর করে, বাড়ি করে, জাগো যেরকমের অবস্থা। কেউ ব্যাংকেতে তুলে, বড় করে লোন তুলে, আর এরকম একটু না হইলে কি আর চলা যায়? কথা বলে চলাই বলে যায় না। ওমিয়া মসজিদের ইমাম সাহেব 10,000 টাকা বেতন পায়, মুয়াজ্জিন সাহেব 5-7 হাজার টাকা বেতন পায়। এই বেড়ায় জামাটা ভালো টরে কাপড়ের আছে না? ইস্ত্রি করে গায়ে দেয় কিনা? সুন্দর তেল লিপস্টিক দেয় কিনা? এর বউ ভালো আছে কিনা? ওর নাকে কানে স্বর্ণ আছে না নাই? কাপড় চোপড় পরে আছে কিনা? ঘর দরজা আছে কিনা? এই লোকটা জীবনে কিস্তি উঠায় নাই, বেতন 7,000। বেতন কত? 7,000। সবার বেতন 10,000, 20,000। হ্যাঁ, আপনি প্রত্যেক মাসে 50,000 কামান, 1 লাখ কামান, এরপরও ব্যাংকে আপনার লোন পাইবে 50 লাখ, 20 লাখ। আপনার কিস্তি ছাড়া মনে হয় না। ইচ্ছা একটু খাই দিয়ে চলা যায়, কি কয়, একটু না করলে আর চলা যায়। একটা চাম দেয় মনে হয় আজানের সেও ইয়ালো চলার সেও বেশি চলা যায়। একটু না হইলে কেমনে চলে? এবারে চলছে কেমন? এজন্য বরকত দেওয়ার মালিক কে? চালাবেন কে?
খাওয়াবে কে? এখন চালায় কে? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে পরিপূর্ণ সালেক হওয়ার তৌফিক দান করেন। তাহলে শেষে দুইটা গুরুত্বপূর্ণ আমলের কথা বললাম। এক নম্বর, কোন গুনাহের কাজ করা যাবে না, ইজতিনাবে মাসিয়া। দ্বিতীয় নম্বর, দাওয়ামে তাআত, সব সময় ইবাদতে লাগিয়ে রাখা। পারবো তো ইনশাআল্লাহ? আর আজকের আলোচনাটা পূর্ণ ছিল, আমরা সব সময় একাকী হোক, নির্জনে হোক, মজলিসে হোক, হাঁটতে হোক, উঠতে হোক, বসতে হোক, চলতে হোক, কার জিকির করব? আমি সমস্ত প্রমাণগুলি কোরআন হাদিস থেকে আপনাদেরকে দিয়েছি কি দেইনি? আল্লাহ আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। হাসরে বিনা হিসাবে গলাগলি বেঁধে সবাইকে রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন।